আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য এনেছি ডবল কালারের খুব সুন্দর আর খুব সহজেই বুনতে পারবেন এই রকম একটা টেবিল ম্যাট বা ডোর ম্যাটের ডিজাইন। এই ডিজাইনটা আপনারা বিভিন্ন প্রজেক্টে দিতে পারেন। আপনারা এই ডিজাইনটা দিয়ে ডোর ম্যাট তৈরি করতে পারেন, থালপোষ তৈরি করতে পারেন, টেবিল ম্যাট তৈরি করতে পারেন, পুজোর আসন তৈরি করতে পারেন, গোপাল ঠাকুরের উলের চাদর তৈরি করতে পারেন। বিভিন্নভাবে বিভিন্ন প্রজেক্টে এই ডিজাইনটা আপনারা দিতে পারেন, খুব সুন্দর হয়। আর দেখুন আমি এখানে দুটো কালারই করেছি, নীল আর এটা হচ্ছে ক্রিম কালার। আপনারা আপনাদের মতো কালার ইউজ করে ডিজাইনটা করবেন, তাতে কোনো অসুবিধে নেই। তো চলুন শুরু করি এই ডিজাইনটা কিভাবে বানাবেন তার ভিডিওটা শুরু করার আগে আমি কিন্তু আপনাদের সবাইকে বলছি, বন্ধু আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের আঙুলের ছোঁয়ায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমি ভীষণ উৎসাহিত হব এইভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে। তো চলুন শুরু করি আজকের এই ডিজাইনের ভিডিও। দেখুন এই ডিজাইনটা আমি তৈরি করেছি নীল আর এটা হচ্ছে ক্রিম কালার বা ঘিয়ে কালার যেটা আমরা বলি, এই দিয়ে এই ডিজাইনটাকে আমি তৈরি করেছি। খুবই সহজে বানানো যায় ডিজাইনটা। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কাঁটায় প্রথমে নীল রঙের উলটা দিয়ে 28টা ঘর তুলেছি। ঠিক আছে, নীল রঙের উল দিয়ে প্রথমে কাঁটায় ঘর তুলেছি 28টা। ঘর তোলার পর থেকেই ডিজাইনটা শুরু করছি। ডিজাইনটা শুরু হবে উল্টো কাটা থেকে এবং পুরো ডিজাইনটাই আমার উল্টো বোনাই দিয়েই ডিজাইনটা আমার কমপ্লিট হবে। এই ডিজাইনে কোনো সোজা বোনাই হবে না, পুরোটাই উল্টো বোনাই দিয়ে হবে এবং এই 28টা ঘরেই ডিজাইনটা হবে, আর কোনো ঘর বাড়াতে হবে না। প্রথমে কিভাবে ডিজাইনটা করব, 4টে ঘর আমি বুনে নেব উল্টো, উল্টো পিঠের কাঁটা, ডিজাইনের ফার্স্ট কাঁটা, 4টে ঘর আমি উল্টো বুনছি। 1 2 3 4, 4টে ঘর আমি উল্টো বুনে নিলাম। এবার কি করব, ক্রিম কালারের উলটা আমাকে এখন এই নীল রঙের উলটার সঙ্গে গিঁটটা বাঁধতে হবে। আপনারা যখনই ডিজাইনটা তৈরি করবেন আপনারাও কিন্তু এইভাবে একটা উলের সঙ্গে আর একটা উল এইভাবে গিঁটটা বেঁধে নেবেন যাতে খুলে না যায়। দেখুন আমি গিঁট বেঁধে নিলাম। এইবার এখন আমি কি করব, 28টা ঘর তুলেছি, 28টা ঘরের মধ্যে 4টে ঘর কিন্তু আমি এখানে নীল রঙের উলটা দিয়ে 4টে ঘর বুনে ফেলেছি। তাহলে আমার এখানে আছে কটা, 24টা ঘর। এই কাঁটায় আছে 24টা ঘর। এই 24টা ঘরই আমি এখন এই ক্রিম কালারের উলটা দিয়ে 24টা ঘরই এখন আমি বুনে নেব, উল্টো বুনে নেব। চার, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। দেখুন 24টা ঘর আমি ক্রিম কালারের উলটা দিয়ে পুরো 24টা ঘর বুনে নিলাম। এবার চলে এলাম সামনের দিকে। সামনের দিকে কি করব, এই 24টা ঘর ক্রিম কালারের উল দিয়ে বুনবো আর 4টে ঘর নীল রঙের উলটা দিয়ে বুনবো। এবং
এটা সোজা পিঠের কাঁটা হলেও আমি কিন্তু এটা উল্টো বুনছি, কারণ প্রথমেই বলেছি যে পুরোটা উল্টো বোনাই দিয়েই হবে, তাই আমি সোজা কাঁটাতেও উল্টোই বুনবো। দেখুন আমার ক্রিম কালারের উলটা দিয়ে 24টা ঘর বোনা হয়ে গেল। ক্রিম কালারের উলটা দিয়ে দিলাম পিছন দিকে। এবার কি করব দেখুন, ক্রিম কালারের উলটা নীল রঙের উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে নীল রঙের উলটার সামনের দিকে নিয়ে এসে এই যে 4টে ঘর, এই 4টে ঘর আমি এখন বুনে নেব উল্টো। হয়ে গেল, দেখুন কমপ্লিট হয়ে গেল। এবার কি করব, এবার এখানে নীল রঙের উলটা দিয়ে যেটা 4টে ঘর যেটা আছে এটা তো বুনবই। এখানে একটা জিনিস দেখলেই বুঝতে পারবেন, এই 4টে ঘরই কিন্তু এই বর্ডারটা হয়েছে, দেখেছেন এই যে বর্ডারটা গেছে, এটা 4টে ঘর। তো বুঝতেই পারছেন প্রতিটা কাঁটাতেই এই 4টে ঘর কিন্তু বুনতেই হবে, ঠিক আছে। তো প্রথমে নীল রঙের উলটা দিয়ে আমি 4টে ঘর বুনে নিলাম উল্টো। চারটে ঘর বুনে নিলাম। এবার ক্রিম কালারের উলটা থেকে দুটো ঘর বুনলাম নীল রঙের উলটা দিয়ে, দুটো ক্রিম কালার করে দিলাম নীল, অর্থাৎ নীল রঙের উল দিয়ে আমার বোনা হয়ে গেল 6টা ঘর। চলে এলাম সামনে দিকে, 6টা ঘরই এখন আমি উল্টো বুনে নেব। নীল রঙের উলটা দিয়ে 6টা ঘর উল্টো বুনে নিচ্ছি। দেখুন হয়ে গেল। চলে এলাম আবার পিছন দিকে। এখন কি করব, নীল রঙের উলটা দিয়ে আমি বুনবো মাত্র 4টে ঘর। দেখুন নীল রঙের উলটা দিয়ে 4টে ঘর বুনলাম। এবার এই যে দুটো নীল, এই দুটো নীল আমাকে করে দিতে হবে ক্রিম কালার। তার আগে নীল রঙের উলটা এইভাবে এদিকে নিয়ে এলাম, নিয়ে এসে ক্রিম কালারের উলটা নীল রঙের উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে দুটো নীল রঙের ঘর করে দিলাম ক্রিম কালার। আবার এইখান থেকে ক্রিম কালারের ঘর থেকে দুটো ঘর নিয়ে নিলাম, দুটো ঘর করে দিলাম ক্রিম কালার। বোঝাতে পারলাম? দুটো দুটো করে ঘর কিন্তু আমাদের এগোতে হবে, প্রত্যেকটা কাঁটায় দুটো করে ঘর আমাকে এই ক্রিম কালারের উলটা থেকে, এই যে বোনাইটা হয়েছে এই বোনাই থেকে প্রত্যেকটা উল্টো পিঠের কাঁটায় দুটো 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 করে ঘর নিতে হবে। আর এটা অল্টারনেট করে বুনতে হবে, 2 কাঁটা নীল আর 2 কাঁটা ক্রিম। খুবই সহজ ডিজাইনটা। আমি এখন 4টে ঘর ক্রিম কালারের উল দিয়ে বুনে নিচ্ছি। উলটা পিছন দিকে দিলাম, নীল রঙের উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে নীল রঙের উলটার সামনে দিকে নিয়ে এসে 4টে ঘর নীল। হয়ে গেল। আবার পিছন দিকে চলে এলাম। এখন আগে তো 4টে নীল বুনবই, দেখুন আগের কাঁটায় ক্রিম কালারের উলটা দিয়ে 4টে ঘর বুনেছিলাম, এখন এই 4টে ক্রিম কালার বুনে নিলাম নীল। আবার ক্রিম কালার থেকে দুটো ঘর নিয়ে নিলাম, নিয়ে করে দিলাম নীল। আশা করি বোঝাতে পারছি আপনাদের যে আমাকে নীল রঙের উল দিয়ে আমি 2 কাঠি বুনছি, ক্রিম কালারের উল দিয়ে আমি 2 কাঠি বুনছি।
ঠিক আছে, এটা অল্টারনেট করে বুনছি। আর এদিক থেকে দুটো 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 করে ঘর প্রত্যেকটা উল্টো পিঠের কাঁটায় আমি নিয়ে নিচ্ছি। হয়ে গেল, দেখুন। এবার আবার 4টে নীল, বোনা হয়ে গেল। এবার এখানে 6টা আছে নীল, এই 6টা নীল আমায় করে দিতে হবে ক্রিম কালার। তার আগে নীল উলটা এদিকে নিয়ে এলাম, নিয়ে এসে ক্রিম কালারের উলটা নীল উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে প্রথমে 6টা ঘর করে দিলাম ক্রিম কালার। এবার দুটো ঘর এদিক থেকে নিতে হবে, দুটো ঘর এদিক থেকে নিয়ে নিলাম। তাহলে ক্রিম কালারের উল দিয়ে আমার বোনা হয়ে গেল 8টা ঘর। ঠিক আছে, দেখুন 8টা ঘর বোনা হয়ে গেল। চলে এসছি সামনে দিকে, ক্রিম কালারের উল দিয়ে 8টা ঘর বুনে নিচ্ছি আর 4টে নীল। হয়ে গেল, আবার 4টে নীল বুনে নেব। এবার ক্রিম কালারের যে 8টা ঘর, এই যে দেখুন এই অবধি বুনেছি, এখান থেকে বুঝতেই পারবেন আলাদা হয়ে গেছে। এই 8টা ক্রিম কালারের ঘর আমি করে দেবো নীল। 2 3 4 5 6 7 8, 8টা ঘর করে দিলাম নীল। এবার দুটো ঘর এদিক থেকে নিয়ে নেব, তাহলে নীল ঘর এদিকে হয়ে গেল 10টা, আর 4টে তো বর্ডারের ঘর আছেই, তাহলে হয়ে গেল মোট 14টা ঘর নীল রঙের উল দিয়ে এই কাঁটায়। ঠিক আছে, সামনেটা বুনে নিচ্ছি। আবার চলে এলাম পিছন দিকে, আগে 4টে নীল ঘর বুনে নেব। আগের কাঁটায় নীল বুনেছি, এই কাঁটাতে আবার ক্রিম কালার বুনবো। যে কটা নীল রঙের ঘর আছে সেই কটা ঘর আগে ক্রিম কালার দিয়ে বুনে নিই। তার আগে নীল রঙের উলটা এইভাবে নিয়ে এসে ক্রিম কালারের উলটা নীল রঙের উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ছিল নীল রঙের ঘর, 10টা নীল রঙের ঘর ক্রিম কালারের উল দিয়ে বুনে নিলাম। আবার এদিক থেকে দুটো ঘর নেব, নিয়ে ক্রিম কালারের উল দিয়ে দুটো ঘর বুনে নিলাম। হয়ে গেল, সামনেটা বুনে নিচ্ছি। আবার চলে এলাম পিছন দিকে, 4টে ঘর প্রথমে আগে নীল রঙের উল দিয়ে 4টে ঘর বুনে নিই। এবার দেখুন, আগের কাঁটায় ক্রিম কালারের উল দিয়ে বুনেছিলাম, এখন আমাকে নীল রঙের উল দিয়ে বুনতে হবে। যতটা অবধি ক্রিম কালারের উল দিয়ে বুনেছি ততটা অবধি কিন্তু আমি এখন নীল রঙের উল দিয়ে বুনে নেব। 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ঘর বোনা হয়েছিল ক্রিম কালারের উল দিয়ে, সেটা আমি নীল দিয়ে বুনে নিলাম। এদিক থেকে আবার দুটো ঘর নিয়ে নিলাম, তাহলে 13 14, 14টা ঘর আমার নীল রঙের উলটা দিয়ে বোনা হয়ে গেল।
দেখুন এই অবধি আমার বোনা হয়ে গেল। দেখুন এই ডিজাইনটার পাশে ফেললেই বুঝতে পারবেন ডিজাইনটা। এবার এখানটা দেখলেই বুঝতে পারবেন যে মাঝখানটাতে দেখুন এইখানে আমি পর পর 6 কাটা আমি শুধু নীল দিয়েই বুনেছি, ঠিক আছে। তো এখানে আমার অলরেডি 2 কাটা নীল দিয়ে বোনা হয়ে গেছে। পরপর এখন আরও 4টে কাটা নীল রঙের উল দিয়ে বুনবো, আর এখান থেকে দুটো দুটো 4টে ঘর নিয়ে নেবো। এখানে এই মুহূর্তে দেখুন ঘর আছে 2, 4, 6, 8, 10, 10টা ঘর আছে ক্রিম কালারের। নীল রঙের উলটা দিয়ে এখন আমি আরও 4 কাটি বুনে নিচ্ছি। এভাবেই বুনবো, যেভাবে বুনছিলাম সেভাবেই বুনবো। দেখুন নীল রঙের উলটা দিয়ে আমার 6 কাটা এখানে বোনাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, দেখেছেন। এখানে এখন আর আমার ঘর আছে 1, 2, 3, 4, 5, 6, 6টা আর ক্রিম কালারের ঘর আমার বাকি রইল, ঠিক আছে। এই 6টা ঘরও আমাকে নিয়ে নিতে হবে। এবার এখন কি করব, নীল রঙের উল দিয়ে বোনা হয়ে গেছে, এখন আবার ক্রিম কালারের উলটা দিয়ে আমাকে বুনতে হবে। তার আগে কি করব, 4টে ঘর যেমন নীল বুনছিলাম বর্ডারে, সেরকম 4টে ঘর আগে বুনে নিই। দেখুন 4টে ঘর বুনে নিলাম। এইবার আমাকে এখানে যতগুলো ঘর আছে নীল রঙের উল দিয়ে ততগুলো ঘরই আমাকে এখন ক্রিম কালারের উলটা দিয়ে বুনতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18টা ঘর নীল দিয়ে বোনা ছিল। 18টা ঘর আমি ক্রিম কালার দিয়ে বুনে নিলাম। এবার দুটো ঘর এইখান থেকে আবার নিয়ে নেব। হয়ে গেল। সামনের দিকে চলে এলাম, সামনের দিকটা পুরোটা বুনে নিচ্ছি ক্রিম কালারের ঘরগুলো ক্রিম কালার দিয়ে আর নীলটা নীল দিয়ে। দেখুন ডিজাইনটা কিন্তু এইভাবে হচ্ছে, ঠিক আছে। এবার আবার চলে এলাম পিছন দিকে। প্রথমে 4টে ঘর নীল রঙের উল দিয়ে প্রথমে বুনে নেবো 4টে ঘর। আগের কাটায় যেহেতু ক্রিম কালারটা দিয়ে বুনেছিলাম, এখন আমি নীল দিয়ে বুনবো। হয়ে গেল। আবার দুটো ঘর এখান থেকে নিয়ে নেব। দেখুন হলো, দুটো ঘর আমি নিয়ে নিলাম, আর শুধু লাস্টের দুটো ঘরই আমার বাকি রইল। সামনেটা বুনে নিচ্ছি। দেখুন সামনেটা বোনা হয়ে গেল। আবার চলে এলাম পিছন দিকে। একদম প্রথমে যেভাবে শুরু করেছিলাম সেভাবেই আবার শুরু করতে হবে। কিভাবে শুরু করেছিলাম, 4টে তো নীল ঘর বুনবই, বাকি সমস্ত ঘর আমি ক্রিম কালারের উলটা দিয়ে বুনে নেবো, অর্থাৎ 24টা ঘর ক্রিম কালারের উলটা দিয়ে বুনে নেবো। একদম শুরুতে যেখান থেকে আমি ডিজাইনটা দেখাতে শুরু করলাম এখান থেকেও কিন্তু আমরা ঠিক সেভাবেই ডিজাইনটা তৈরি করেছিলাম। এখন ঠিক সেই জায়গাতেই এসে উপস্থিত হলাম, 4টে নীল আর 24টা ঘর ক্রিম কালার। আমার কিন্তু ডিজাইনটা শেষ হয়ে গেল।
লাস্টের দুটো ক্রিম কালার নিয়ে নিলাম, কমপ্লিট। দেখুন ডিজাইনটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার কি করবেন, আবার একটা নতুন ডিজাইন বুনতে শুরু করতে হবে। তো আমি এই কাঁটাটা বুনে নিয়ে আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি যে আবার কিভাবে ডিজাইনটা বুনতে আপনারা শুরু করবেন। ডিজাইনটা এখানে যা ছিল এখানে কিন্তু অ্যাজ ইট ইজ তাই হলো, দেখুন। এরপর কি আবার ডিজাইনটা আবার একইভাবে বুনতে শুরু করতে হবে। এখানে কি করেছিলাম, নীল দিয়ে বুনতে শুরু করেছিলাম, এখানেও ঠিক তাই। প্রথমে 4টে নীল বুনে নেব, 2 3 4, 4টে নীল বুনলাম। এবার ক্রিম কালার থেকে দুটো ঘর করে দেবো নীল, সামনেটা বুনে নেব নীল দিয়ে 6টা ঘর হলো। আবার কি অল্টারনেট করে বুনতে হবে, এখানে 4টে নীল বুনে নেব, এবার দুটো আগের কাটায় দুটো নীল বুনেছিলাম, এই দুটো নীল করে দেবো ক্রিম কালার, এখান থেকে দুটো ঘর নিয়ে নেব, করে দেবো ক্রিম কালার। বোঝাতে পারলাম কিভাবে আবার ডিজাইনটা শুরু করবেন। এখান থেকে দুটো 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 করে আবার ঘর নিয়ে নেবেন, আর অল্টারনেট করে করবেন, একবার নীল দিয়ে 2 কাঠি বুনবেন, একবার ক্রিম কালারে উল্টা দিয়ে 2 কাঠি বুনবেন।